আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলকে আমার ইউটিউব চ্যানেল লাইট অফ ইসলামে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় রমজানে করণীয় ও বর্জনীয় কোরআন ও হাদিসের আলোকে। রমজানে যে কাজগুলো করলে বেশি সওয়াব পাওয়া যায়। 1 নম্বর, কুরআন তেলাওয়াত করা। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহর পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আমি তাদের কিতাব দিয়েছি তারা যথাযথভাবে তার তিলাওয়াত করে, তারাই এতে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রসুল বলতেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এজন্য কোরআন শেখা, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন তেলাওয়াত করা এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর রমজান মাসে যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে অত সওয়াব সে পাইতে থাকবে। 2 নম্বর, দোয়া ও ইস্তিগফার পড়া। এ মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা জাআ রমজান, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়। বিশেষ দোয়া রমজান মাসে আল্লাহ রসুল এই দোয়া পড়ার জন্য বলেছেন। সকলে বেশি বেশি এই দোয়া পড়ার চেষ্টা করব। তিরমিজি শরীফের হাদিস 3513 নম্বর হাদিস, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়ার কথা বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, মহা উদার, আপনি আমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করা। আর যেসব কারণে রোজার সওয়াব নষ্ট করে, যেসব কাজ করলে, 1 নম্বর, গীবত ও মিথ্যা কথা বলা। যদি কেউ গীবত করে এবং মিথ্যা কথা বলে তাহলে তার সওয়াব নষ্ট হয়ে যায়। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা একে অপরের গীবত করিও না, অর্থাৎ দুশ্চর্চা করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের দুশ্চর্চা করিও না। আয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করবে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা তোমার আপন মরা ভাইয়ের গোস্ত খাবে, ফাকারিহতুমুহ, সুতরাং ঘৃণা আসবে। কেহ আপন ভাইয়ের গোস্ত খাবে না। তো যে ব্যক্তি অন্য কোনো ভাইয়ের দুশ্চর্চা করলো, গীবত করলো, সে যেন আপন মরা ভাইয়ের গোস্ত খাইল। এজন্য রমজান মাসে গীবত করা থেকে বেঁচে থাকা আর মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকা। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, বুখারী শরীফের 1903 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি লাম ইয়াদা কাওলাজ জুর, মিথ্যা কথা বলা ছাড়ল না, ওয়াল আমালা বিহি, খারাপ আমল করা ছাড়ল না,
ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার জন্য আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, আইয়াদা তো আমাহু ওয়া শারাবাহু, সে সারাদিন উপবাস থাকবে, না খেয়ে থাকবে, এটার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ তার রোজা রাখার কোনো দরকার নাই। এজন্য রোজা রেখে মিথ্যা কথা বলা, খারাপ আমল করা, গীবত করা, এগুলি একেবারে ছেড়ে দিতে হবে। কিভাবে মিথ্যা গীবত ও সময়ের অপচয় থেকে বাঁচা যায়? কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর জিকির করা, অপ্রয়োজনীয় কথা ও কাজে সময় নষ্ট না করে ইবাদতে ব্যস্ত থাকা, গীবাত এড়িয়ে চলার জন্য ভালো পরিবেশ তৈরি করুন এবং নেক সঙ্গী নির্বাচন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে 30টি রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, মিথ্যা গীবাত খারাপ আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।